মসজিদে আমি পাক্কা মুসল্লি, দেখবেন মসজিদে মাশাআল্লাহ পাক্কা মুসল্লি, নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে। যেই ব্যবসা করতে গেল মাপে কম, যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদদারি, যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে, কৃত্রিম সংকট তৈরি করতেছে, যেই চাকরি করতে গেল ঘুষ, যেই আপনার ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ। তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম, ওইটা দুনিয়ার জীবন, এটা হচ্ছে আমার পরকালের জীবন, ভাবখানা এমন। আমাদের আকীদা চেঞ্জ করতে হবে। তো অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন? তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না। সহজ কথাটা বোঝাতে পারি না। ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে, তখনও ইসলাম ফলো করতে হবে, আদাবের সমস্যা আছে। এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো কোরআন সুন্নাহর সরাসরি বিরোধী। করা যাবে? করা যাবে না। তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম, পূর্ণাঙ্গটাই ইসলাম, এখানে আংশিকতার সুযোগ নাই। আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন? আমি দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দ্বীন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কি না? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য কোনো দিন চলবে? এটা যে একমাত্র দিন, তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে। কত নম্বর? আলী ইমরান 19 নম্বর। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 85। আল্লাহ পাক বলছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তাহলে 3টা দলিল পেলেন। 1, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আলী ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? সূরা বাকারায়। কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতের সাথে লিঙ্কড আপ হবে। এই মিলানোর যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে।